আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আল্লাহ রে আস্তাগফিরুল্লাহ। এইসব জায়গায় যে ঘুম ঘুম করে শব্দ আসে শুনেন। হ্যাঁ, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক বাটন। হ্যাঁ কি গেল এটা? এদিকে চলে গেছে, এদিকে চলে গেছে। আমি তো শব্দ পাইলাম। হ্যাঁ সাবধান সাবধান সাবধান। এই আস্তে আস্তে আস্তে। কালো। হ্যাঁ কালো এখানে এখানে এই কালো কালো। দিকে হ্যাঁ হ্যাঁ গাছটার ওখানে চলো তো দেখি। সাবধান। কাকা এখানে কি চোখে দেখেন? কি? হ্যাঁ এখানে কিছু ছিল? হ্যাঁ বুঝলাম। এখানে কিন্তু কালো হয়ে দাঁড়াইছে আমাদের সামনে। এই কাকা এই আমাদের উপর যে জিনিসটা মারতো না সেই এইটা কিন্তু এই জায়গায় দেখছেন? এটা তোমার উপরে তখন মারছে। হ্যাঁ হ্যাঁ সাবধান। এদিকে একটা জিনিস দেখেন, এই যে গাছটা কি অদ্ভুত দেখতে, তাই না? এই গাছটাকে বলে জিন গাছ মূলত গ্রামের ভাষায়। করা যাবে না কাকা, কাজ করা যাবে না। উপরটাতে একটু ওঠার ট্রাই করে দিই। সাবধান। বিসমিল্লাহির সাবধান। আস্তে পাও দেখছো, পাও দেওয়ার সাথে সাথে মনে হলো পাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আস্তে আস্তে। আল্লাহ আল্লাহ আল্লাহ। রহমান সাবধান। কাকা সাবধান, ওখানে উঠে না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এটা কি করতেছে এখানে? এখানে উঠেন না, এই গাছটা উঠেন না আপনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভয়ানক গাছ। এই সামনে কিছু ডাকে দেখেন, মানে পা দেওয়ার সাথে সাথে দেখেন কি ঘটনা ঘটতেছে। তুমি পিছন দিকটা দেখো, ভালো করে ওদিকটা দেখো, খেয়াল করো, তোমার আশেপাশটা খেয়াল করো। হ্যাঁ চতুর্দিকটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সাবধান। আউযু বিকালিমাতিল্লাহ তাম্মাতি মিন শাররি মা খালাক। সাবধান। দেখেন গাছটা কি রকমের, এগুলো মনে হইতেছে শিকড় থেকে এরকমের হয়েছে এক একটা। এই গাছটার তিনটা পার্ট, এই একটা আর আমি যেখানে দাঁড়ানো আছি এই একটা, ঠিক আছে? হ্যাঁ সাবধান রহমান, সাবধানে। ভিডিওটা যারা দেখতেছেন সেকেন্ড পার্ট সবাই লাইক বাটনে চাপ দিবেন। সবার কাছে অনুরোধ থাকবে সবাই লাইক বাটনে চাপ দিবেন। পরবর্তীতে এরকমের হন্টেড প্লেসের ভিডিও পাওয়ার জন্য আপনাদের জন্য কিন্তু এরকমের রিস্ক নিয়ে ভিডিও আপলোড দিই, ঠিক আছে? আমি জানি না এরকমের ভয়ের আনন্দ, এরকমের প্লেস আপনাদেরকে বাংলাদেশে কারা দেখায় বা কে দেখায়, এটা আমি কিন্তু চেষ্টা করি সবসময় আপনাদেরকে কিছু নতুন কিছু দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ টর্চ মারো, টর্চ মারো। নাই ভ্যানিশ। তুমি সাবধানে চতুর্দিকে দেখো। সাবধান, তুমি সাবধানে। দেখতেছি দেখতেছি। বিসমিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কাকা সাবধান। তোমার পিছনে কিছু একটা হাসির শব্দ আসছে। সামনে থেকে এইটা পড়ছে কিন্তু উপর থেকে। সাবধান। পিছনে আছে শুধু নারকেলের ঘেরা। দিদি কই থেকে আসে? এই উপর থেকে। আসসালামু আলাইকুম ইয়া আহলুল গায়ব। এখানে যারা জিন জাতি আছো তোমরা আমাদের কোনো ক্ষতি করবা না। আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই। না কোনো সিগন্যাল আসে কিনা এটা দেখো। গাছটার উপরে আসি এখন, যদি ওখানে দোয়া পড়ার সাথে সাথে সেখান থেকে চলে যায়, এটাই হচ্ছে মেইন কথা। হ্যাঁ টর্চ মারো, টর্চ মারো, সামনে টর্চ মারো।
কত লম্বা ছিল দেখছো, উঠতেছিল কিন্তু। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের এখানে এলাকার মানুষ কিন্তু আসতে নিষেধ করছিল যে আপনারা কিন্তু সুস্থ শরীরে ফিরতে পারবেন না, কিন্তু আল্লাহ বাবা কিন্তু আমাদের এখন আক্রমণ করার চেষ্টা করছে। এখন তো অনেক রাত, অলমোস্ট বহুত রাত হয়ে গেছে, গভীর রাত। হ্যাঁ দেখেন গাছটা কিরকম, ভিতরে সব মইরা গেছে অর্ধেক, এই যে। হ্যাঁ তারপরও গাছটা কিন্তু বাইছে। কিছু নাই। হ্যাঁ এই একটা জিনিস কি বাধা এখানে, সাবধান সাবধান করবেন না। ব্ল্যাক ম্যাজিকের জন্য কেউ বাইদা রাখতে পারে এগুলো, কিন্তু এইসব গাছে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে এগুলো কিন্তু ব্যবহৃত হয়। যে এটা যে কোনো সুতা বা কিছু যদি কিছুর সাথে বাইদা রাখে, ওই গাছটা বা ওই ডালটা যখন মারা যাইবে তখন ওই লোকটাও মারা যাইবে। কেউ মসজিদের ভিতরে কিছু একটা দাঁড়ানো ছিল। একটা জিনিস ফলো করেন কাকা, গাছের উপরে ওই জুম করেন, ওই যে এখান থেকে দেখেন 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 লাল, দেখেছো ওই লাল গাছের উপরে কিন্তু লাল, হ্যাঁ হ্যাঁ দেখা যেতেছে একদম লাল লাল। কিছু একটা আছে, দেখ টর্চ মারো তো, টর্চ মারো, সামনে সামনে। পুরো প্লেসটা কিন্তু মোস্ট ডেঞ্জার জোন। টর্চ মারো, টর্চ মারো, ওরে বাপ, টর্চ মারো, টর্চ মারো, ওরে বাপ, লম্বা, গাছের উপরে উঠে কত লম্বা দেখছো। কুলি আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন। আগেকার মানে আদিকালে মানুষ যে বলতো যে মানুষ অনেক লম্বা হয়, অনেক বয়স হয়, 200 বছর বাঁচে, হ্যাঁ সেই ওই রকমের মানুষের মতো, যে তাল গাছের মতো হয় লম্বা। হ্যাঁ লম্বা, কতখানি লম্বা ছিল দেখতে, দেখছো। কাকা দেখেন দেখেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ কি আছেন? রহমান এই দিকটাতে আসো, আমরা ওই পাশটাতে ওই যে বাঁশঝাড়ের যেই সাইডটা গেছিলাম না, ওই দিকটা আবার একটু দেখি। হ্যাঁ আস্তে এদিকে কিন্তু ডাকতেছি, ওর ডাক আমরা ফলো না করি, আমাদেরকে বিপদে ফেলাইতে পারে। হ্যাঁ তুমি এই দিকটাতে আসো, আমরা ওই দিকটাতে দেখি, এই সাইডটা। হ্যাঁ আমাদেরও ফলো করবে, এটা শিওর, ঠিক আছে। জাস্ট ইমাজিন করে এই গভীর রাতে এই গাছটার কাছে যদি কাউকে বইসা থাকতে বলা হয়, কি রহস্যময় না। আমার জানি কেমন লাগতেছে মসজিদের পাশে আসলে। আমার মনে হয় এখানের জিনগুলো মসজিদের এখানে থাকে, কারণ আর এখানের জিনগুলো মনে হয় আমার ভালো, কারণ আমরা কিন্তু আতরের গন্ধ পাইছি। হ্যাঁ শুরুতেই এখান থেকে কেমন জানি মসজিদের ভিতরে ঢুকতে বাধা দিতেছে। হ্যাঁ চালের উপরে কিছু হাতে হাতে ভূতে হাতে, হ্যাঁ দেখেন, হ্যাঁ তুমি ওইদিকে টর্চ মারো, চালের উপরে কিছু হাঁটার শব্দ, একদম ক্লিয়ার সাউন্ড আসছে। আস্তাগফিরুল্লাহ। পুরো পরিবেশটা আপনাদেরকে আবার আমি দেখাই ভালো করে, যারা দেখতেছেন। এটা কিন্তু একটা মসজিদ, নিষেধ করতেছে মসজিদের ভিতরে ঢোকার জন্য। হতে পারে, আমি কি দুই জায়গায় দেখবো? না ঢোকার দরকার নেই আপাতত, আমরা ওই পাশটা দেখি তারপরে ঢুকবো। ওই যে দেখছি আমার চলে গেলে কিন্তু ওইটা কিন্তু একদম লড়াই দেখছি। হ্যাঁ উপরে কিছু হাঁটার শব্দ, কতক্ষণ এখানে কতক্ষণ ওইখানে। আসো ওই দিকটাতে আসো, আমরা ওই বাঁশঝাড়ের ওই দিকটাতে আরো দেখাই। এখানে কিন্তু কোনো বাড়ি ঘর কিচ্ছু না, এটা তো জানেনি রিসোর্টটা কেমন হয়। একদম সেই এইখান থেকে পড়ছে। থাক, যা পরে পুরোপুরি দেখার দরকার নেই, তুমি সামনে আসো, ও যা করতেছে করুক, আমরা ওকে বাধা দিব না।
অডিয়েন্সকে তো দেখানো দরকার যে আমরা কতটা রিস্ক নিয়ে কতটা হ্যাঁ ইয়া নিয়ে এই যে ভিডিওটা করতেছি। ডেঞ্জার জোনে আসি। হ্যাঁ এই রাত্র কয়টা বাজে এখন? গভীর রাত। আশেপাশে কোনো এলাকায় কোনো এলাকা নেই, কোনো ঘর বাড়ি নেই। আমরা যদি এখানে চিৎকার চেঁচামেচি করে মারাও যায় কেউ শুনবে না। এখান থেকে কাকা কাকা ও আমাদের মনে হয় চলে যাইতে খুশি হয়েছে যে আমরা এই দেখেন কাকা টর্চটা মারো ঠিক মতো। চলে গেছে। আসো তো এদিকে আসো। আমরা ওই জায়গাটায় কোনো যাওয়ার ওয়ে আছে কিনা আমরা একটু এদিকটা থেকে যাইয়া দেখাই আপনাদেরকে। এখান থেকে কিন্তু অনেক একটা গ্রাম ছিল, একটা পর্যটক আসছিল, একটা রিসোর্ট ছিল বড় 5 তলার উপরে, কিন্তু রিসোর্টটা সরকার থেকে ভাঙিয়ে ফেলাইছে। যখন এখানে 4-5টা লাশ পাওয়া গেছে, ওই লাশের যখন এখানে আগামনা মানে কেউ আসলে ফেরত যাইতে পারে না, তখন ওই রিসোর্টটা ভাঙিয়ে ফেলাইছে। কিন্তু আশেপাশে কোনো এলাকা নাই, গ্রাম সবাই ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই এখানে। আপনি একটা জিনিস খেয়াল করছেন, আমরা যখন আসি তখন কিন্তু একটা পাগলের মতো মুরব্বি ছিল, কিন্তু এদিকে আসতে নিষেধ করছে। হ্যাঁ আমাদের পথে কিন্তু একটা ঘটনা যে আমরা যখন এখানে আসতেছিলাম তখন একটা মুরব্বি মানে পাগল টাইপেরই মনে হইতেছে, তখন বলতেছ তো তোরা ওদিকে কই যাও, বললাম যে এদিকে যাই, বলে ওদিকে যাস না। দেখছেন কাকা সাথে একটা বেল্ট, তাকে থাকুক দেখার দরকার নাই। তো আমরা বলছিলাম যে এই দিকটাতে যাই, বলে ওদিকে যাস না, এটা কিন্তু ভালো না। আমার মনে হচ্ছে সুরা আমার সাথেই ছিল। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমরা তোমার কোনো ক্ষতি করব না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা সব শেওড়া গাছ অনেক, আর এইগুলাতে কিন্তু মানে হিজল গাছ, এইগুলাতে কিন্তু জিন শয়তান ভূত যাই বলে না দৌড় দেয়, দেখছো এখান থেকে দৌড় দিছে। এখানটাতে যাওয়ার কোনো ওয়ে আছে? যাওয়ার কোনো ওয়ে নাই, চতুর্দিকে পানি। আমরা একটা কাজ করি কাকা, হ্যাঁ আমরা মানে এবার তো আমরা টলার নিয়ে আসি নাই, সামনের বার টলার নিয়ে আইসে আমরা একটা ওই জায়গাটা যাওয়ার ট্রাই করব। ফকির যে ফকির বলে না হুজুর, হুজুর নিয়ে আসবো। তারপর আমরা জানার চেষ্টা করবো যে ওরা মানে এখানে কি চায় বা কেন এখানে এত দিন যাবত মানে এত গ্রাম, একটা গ্রাম ছাড়া করে ফেলাইছে। এটা কি জন্য? ভালো কথা বলছো, ঠিক আছে। আমরা কিন্তু নেক্সট একটা ভিডিও দিব ওইটা নিয়ে। হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া দিছে, যে একটা হুজুর নিয়ে আসবো যে কি চায় ওরা, হ্যাঁ সেটা দেখার জন্য। আর একটু সামনে যেতে চলো। আপনি একটা জিনিস ফলো করবেন, কিন্তু রাস্তা দেখেন মানে ওই আস্তাগফিরুল্লাহ, কিছু একটা সাপের মতো রাস্তার এই পাশ থেকে ওই পাশে ছিল, উইরা গেল মনে হলো। সাপ থাকে কিন্তু ওরকম সাদা থাকে না, হ্যাঁ মানে কেমন যেন একদম ধবধবে সাদা, কিন্তু দেখা গেছে যে এই জায়গাটাই কিন্তু। আর বিষয়টা খেয়াল করছেন যে নদী থেকে কিন্তু বারবার এইটা আসে। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরো বারসার, ঘন বারসা। কি? আসসালামু আলাইকুম। কেমন জানো এটা অদ্ভুত রকমের দেখা গেছে। বিষয়টা দেখেন, ওই সব যে ওই যে ঝাউবনটা, ওই ঝাউবনটা কিন্তু কি রকমের বাতাস, কিন্তু এখানে একদম নীরব। হ্যাঁ হালকা ওই দেখেন ওই গাছটা কিন্তু যেই গাছটা থেকে নামছে, গাছটায় কোনো বাতাস নাই, কোনো গাছ। সেটাই মানে ওদিকে মনে হয় যেন সমুদ্র ভাঙা নিতে আছে বাতাসে, বাট এখানে কিন্তু কোনো বাতাস নেই। আপনি ফলো করেন, গাছটা কিন্তু নীরব, কিন্তু পাশে যে ধারটা, ধারটা কিন্তু কি রকমের বাতাসে লড়াইতেছে, এই গাছটা লড়াই না। রাইট, আসো এই দিকটাতে আসো, আর একটু দেখি সামনে কি ছিল। মনে হল পিছন থেকে নিয়ে যাইবে এরকমের লাগছে। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি অদ্ভুত জায়গা রে বাবা, যত ভিতরে এটা বিশাল, কিন্তু রিসোর্ট তো বুঝেনি এটা কত বড় হয়। হ্যাঁ পুরো সব অদ্ভুত রকমের। বাসটা মনে হলো আমাদের উপর পড়বে এসে। বাসটা ছিল কিন্তু একদমই। হ্যাঁ আসসালামু আলাইকুম। বাচ্চার গুলো নুয়ে পড়তেছে। আমরা তোমার কোনো ক্ষতি করব না। আস্তে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার প্রচন্ড ভয় হইতেছে কাকা। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস।
আল্লাযী ওয়াসিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একদম আমার মাথার উপরে এসে পড়ছে। এইখানে যে ঘরটা যেই রূপ মানে যেখানে লাশ পাওয়া গেছে না, এই জায়গাটাই মনে হয় ছিল, বুঝছেন? কিন্তু এই জায়গায় আসার পর দেখি শুধু উপর থেকে আক্রমণ হইতেছে। এদিকে তো এই দিকটাতে হতে পারে, হ্যাঁ, কারণ এই যে ফাঁকা আছে, এদিক থেকে পড়তেছে সব ভাঙা ছিল। যত ভিতরে যাই ততই অদ্ভুত জায়গা দেখতে পাচ্ছি আমরা। আল্লাহ আল্লাহ রে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ রে, আস্তাগফিরুল্লাহ। সাবধান 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 রে, সাবধানে হাঁটতে হবে। ওরা কিন্তু বারবার কিন্তু আমাদেরকে আক্রমণ করতেছে। হ্যাঁ, সাবধান, আস্তে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এদিকে আসো, তুমি এইদিকে আসো। আমার কিন্তু শক্তি অস্তাছে, বুঝে কেমন জানি শক্তি কমে যাইতেছে। আমি বুঝতে পারতেছি, দাঁড়াই থাকাটা আমার কষ্ট হইতেছে। এই কালো 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 জিনিস কিন্তু ওদিক ওদিক ওদিক, ওই যে গেল। এখান থেকে কিছু যাচ্ছে। হ্যাঁ, আসো। আমাদের কিন্তু আক্রমণ করার চেষ্টা প্রচন্ড করতেছে এখানে। হ্যাঁ। এখানে নিশ্চয়ই কিন্তু মারাত্মক কিছু হয়েছে এখানে। আসো, তুমি আমার সাথে আসো। বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে যে মূল যে হিস্টরি ছিল কাকা, সেটা একটা মানে স্ত্রী মারিয়া স্বামী চলে গেছে। হ্যাঁ, ওই স্ত্রী নাকি হোটেল মালিক মানে ভয়তে কারো কাছে বলে না। ওই মানে ওইটা যখন এখানে মাটি দেওয়া হয়েছে হোটেলের পিছনে, তখন থেকেই নাকি এই হোটেলে সমস্যা। আচ্ছা, আমি মূলত ঘটনাটা আপনাদেরকে ক্লিয়ার করবো। আমি তো বলছিলাম যে শেষ পর্যন্ত সবাই দেখেন। এখানে মূলত ঘটনা কোথা থেকে শুরু হয়েছে সেটা আপনাদেরকে সম্পূর্ণই বলবো। আমরা কিন্তু দেখেন একটা জিনিস, দেখেন আমরা যে জায়গাতে গেছি কিন্তু একদম আমরা কি একই রাস্তার দিকে গেছি। হ্যাঁ, জঙ্গল ছিল বোঝা, কিন্তু এখানে কিন্তু শুধু গাছ। কি যেন পড়তেছে আশেপাশে, টর্চটা না তো। আমি এখানের যে স্টোরিটা, মূলত এখানে যে রিসোর্টে যে ঘটনা ঘটছে, যে একজন হাজব্যান্ড ওয়াইফ নাকি এখানে থাকার জন্য আসছে, ঠিক আছে? আসার পরে ওনার ওয়াইফকে ওই লোক হত্যা করে এখানে রাখা গেছে। তো রাখার পরে এখন তো জানেন, একটা রিসোর্ট বা কোনো কিছুতে যদি এমন ঘটনা ঘটে, সেটার কিন্তু দুর্নাম হয়, সেখানে মানুষজন থাকতে চায় না, বা বিভিন্ন ধরনের একটা আইনি জটিলতা এরকম কিছু হয়। তো মালিকের কাছে যখন এই ঘটনাটার মানে যায়, তখন মালিক এখানের যারা কর্তৃপক্ষ মানে এখানে যারা কি বলে এটাকে দেখাশোনা করে, ওদেরকে বলে, ওদেরকে মানে যত টাকা লাগে আমি ব্যবস্থা করব, তোরা এই ডেড বডিটাকে একদম ধামাচাপা দিবি, তো এখানে কিছু হয় না, আমরা কিছু জানিও না আর দেখিও না। আর হত্যা তো হয়েছে, তারা কেউ খুঁজবেও না, ঠিক আছে? সো উনি এই কাজটা করার পরে মানে আস্তে আস্তে এখানে মানে ভয়ানক অবস্থা শুরু হয়। রাত্রে হলে যারা এই রিসোর্টে থাকে, রাত্রে হলে দেখে কোনো একটা মহিলা মানুষ মানে দরজার সামনে থেকে হাঁটাহাঁটি করে, হঠাৎ করে দেখে, আবার দেখে নাই। আর বাইরে তো রিসোর্টের বাইরে কিন্তু জঙ্গল থাকে বা এরকম পুকুর থাকে, তো যখন তাকায় তখন দেখে এরকম মেয়ে মানুষ। তো এই ঘটনা ঘটতে করতে এখানে সিঙ্গেল যদি পুরুষ মানুষ আসতো কেউ, তো তাদের সাথেই দেখা যায় এখানে খারাপ কিছু করতো, তাদের অনেক এখানে মারা গেছে। 5টা ডেড বডি পাইছে এই রিসোর্টে। এরপর থেকে এটা পুরোটাই বন্ধ, এবং এখন অবধি এটা এরকমের ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা যে কি অবস্থার মধ্যে আছে। সরকার থেকে তখন জানার পর সরকার থেকে, হ্যাঁ, তো তার উপরে তো যখন জানাজানি হয় তখন থেকে তো তার উপরে একটা আসে, চাপ আসে। পরবর্তীতে আইনের মাধ্যমে যখন ব্যাপারটা করা হয়, তখন দেখা যায় যে এটাকে সিলগালা করা হয় রিসোর্টটাকে, ঠিক আছে? হ্যাঁ, এবং আস্তে আস্তে এটাকে ভাঙিয়া ফেলানো হয়। তো এখন এই অবস্থার মধ্যে আছে সবকিছু। ভয়ানক কথা হচ্ছে যে রিসোর্টের যে মালিক ছিল, ওনার নাকি মেয়ে ছিল 3টা মেয়ে মারা গেছে। হ্যাঁ, সেটাও রহস্যময় ভাবে। শুধু উনি একা বাচ্চা আছে, আর ওনার ফ্যামিলি সব মারা গেছে। মানে একটা ব্যাপার মানে বুঝেন, ইমাজিন করেন যে দেখেন একটা ভুল ধামাচাপা দেওয়ার জন্য কতগুলা ভুলের মাসুল দিতে হয়, ঠিক আছে? জাস্ট এটা ইমাজিন করেন, ভুল। এই আস্তে আস্তে টর্চ মারো সামনে, দেখছি অনেক লম্বা, কিন্তু দাঁড়াও, বি কেয়ারফুল। ও আমাদেরকে বারবার কিছু বলতে চাচ্ছে, আমি যা বুঝতেছি। হ্যাঁ,
এখানে। আর সেম কিন্তু একদম মেয়েদের মতোই কিন্তু ওনার মানে ইয়াতে আসা, দেখছেন? দেখেন ওই লাল লাল চলে গেছে নাই। আমরা নেক্সট একটা ভিডিও দেবো ওই 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 ওইটা নিয়ে, ওই সময় আমরা তলা নিয়ে আসবো, ওটুর নিয়ে আসবো। হ্যাঁ, যে এখানে কি চলতেছে, এখানে নাকি অনেক বড় বড় ওজা ফকির টকির আনছে, তারা কেউ নাকি সুস্থ শরীরে ফিরতে পারে নাই। এখানের যে অবস্থা, এখান থেকে সুস্থ শরীরে ফিরবে কিভাবে? কারণ সেই এনভায়রনমেন্টই এখানে নাই। এখানে যে এনভায়রনমেন্ট, এটা দেখলেই তো শরীর কাটা দিয়ে ওঠে, মনে হয় যেন এখানে মানে কত শত যেন জিন। দেখা দেখেন ওই একটা ফলো করেন, ওই যে সাদা জিনিসটা আমরা কিন্তু দ্বিতীয়বার যখন গেছিলাম ওই জিনিসটা কিন্তু ছিল না ওখানে, দেখছেন? থাকুক, যা থাকে আসুক। তুমি এখন আর আমরা বেশি আস্তে, আমরা কিন্তু এখন বেশি অনেক সময় এখানে দিছি, তো আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাইতেছি এখানে অনেক সময়, অলমোস্ট কিন্তু প্রায় 1 ঘন্টা। কষ্ট হইতেছে আমার। হ্যাঁ, প্রায় অলমোস্ট 1 ঘন্টা এখানে আমরা টাইম দিছি, ঠিক আছে? কিন্তু আমাদের কিন্তু ক্লান্তি আসতেছে এখানে, এটা বুঝতে হবে। কারণ একটা ভিডিও করার জন্য এখানে কতটা টাইম স্পেন্ড করতে হয়। আমার প্রচন্ড পরিমাণ ভয় হচ্ছে, এখান থেকে আমরা দ্রুত চলে যাওয়াই ভালো হবে। দেখি আমরা ভিতরটা তার একটু দেখার ট্রাই করি। আমার কাছে এই জায়গাটাই সবচেয়ে রহস্যজনক লাগছে আমার যতটুকু ধারণা। আর এখানে দেখো গাছপালাগুলো কেমন জানি অদ্ভুত রকমের, হ্যাঁ, খুবই ভিন্ন রকমের লাগে। তো আমার যতটুকু ধারণা ওরা এখানেই আছে, এই জায়গাটাতে থাকে ওরা। হ্যাঁ, আল্লাহ, দেখো এখানে আসলেই আক্রমণ শুরু করে। রাইট, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে সিগন্যাল আসে, দেখেন এখানে কিন্তু সিগন্যাল আসছে, ইএমএফ মিটারে কিন্তু সিগন্যাল আসছে। আসসালামু আলাইকুম আহলুল গাইব, আপনারা যদি এখানে থেকে থাকেন, কেউ এই মসজিদে যদি বসবাস করে থেকে থাকেন, তাহলে রেড বাটনে সিগন্যাল দিবেন। আসসালামু আলাইকুম আহলুল গাইব, সিগন্যাল দিতেছে, সিগন্যাল দিতেছে, রেড রেড রেড, পুরা রেড দিছে, আছে এখানেই আছে। হ্যাঁ, রেড বাটনে সিগন্যাল দিছে। ওই যে ওই যে ওই যে ফুল রেড, রেড একদম রেড হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ। এখানে কিছু দাঁড়ানো ছিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম আহলুল গাইব, আপনারা যারা এখানে আছেন, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না, আমরা আপনাদের কোনো ক্ষতি করি না, আশা করি আপনারাও আমাদের কোনো ক্ষতি করবেন না। আপনারা যদি আমাদের ক্ষতি না করেন, তাহলে অবশ্যই হলুদ বাটনে সিগন্যাল দিবেন। আস্তাগফিরুল্লাহ, দেখি কি সিগন্যাল আসে না। যদি আমাদের ক্ষতি না, ওই যে হলুদ 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 সিগন্যাল দিছে, ওই যে হলুদ, ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে। না, হলুদে ক্ষতি করবে না, আমাদের ক্ষতি করবে না বলছে। হলুদ মানে আমাদের ভয় দেখাইতেছে যে আমরা চলে যাই, আমরা চলে যাই যাইতে আর কি, আমাদের ওই যে হলুদ জলের, ঠিক আছে? তো বারবার হলুদে সিগন্যাল দিছে, মানে আমাদের কোনো ক্ষতি করবে না, ঠিক আছে? এই যে একদম হলুদ পর্যন্তই উঠে, দেখছো? আমাদের ভয় দেখাইতেছে যে আমরা চলে যাই। রাইট, আমাদের উপরও মানে ভয় দেখানোর ট্রাই করতেছে যাতে আমরা এখান থেকে চলে যাই, ঠিক আছে? হ্যাঁ, তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন রাইট নাও, তাদেরকে বলার যে দেখলেন তো, ঠিক আছে? আমরা কিন্তু ইএমএফ দিয়ে কমিউনিকেশন করলাম এখানে। তো মূলত এইসব জায়গাগুলোতে যে জিন আছে, এটা 100% শিওর, ঠিক আছে? হ্যাঁ, এখানে জিনের একটা পারফেক্ট আবাসস্থান মূলত এটা, ঠিক আছে? কারণ যেখানে মানুষজন থাকে না, যেখানে পরিত্যক্ত জায়গা থাকে, ওইগুলোতে কিন্তু জিন বসবাস করে। ভিতরে কিছু পড়লো, কিন্তু ভিতরে কিছু পড়লো। কিন্তু এই বিষয়টা আমার খটকা লাগে, মসজিদের একটা কোনো ক্ষতি হয় না, শুধু জানালা মনে হয় মানুষ নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এছাড়া কোনো ক্ষতি হয় না। এই সাদার উপর দিয়ে কিছু পড়তেছে, মানে ও আমাদেরকে জানান দিতেছে, ঠিক আছে? এখানে যে ও চলে দেখতেছে বারবার, পিছন থেকে আক্রমণ করে। চালের উপরে মনে হয় কিছু ফালায়।
এই জায়গা থেকে আমি দেখাই জিনিসটা, দেখেন ঠিক আছে, জাস্ট দেখেন এটা কি অদ্ভুত। ওদিকে 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 ওই যে যাইতেছে, ওই যে বাতাস দেখো, ওই যে দেখছো গাছপালা মুভ করতেছে, দেখছো? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, আমরা এখান থেকে চলে যাই, চলে। ও বিরক্ত হইতেছে, আমরা চলে যাবো এখান থেকে। আসসালামু আলাইকুম আহলুল গায়ব, আপনারা যারা এখানে আছেন আমাদের উপর আর কোনো আক্রমণ করবেন না, আমরা আপনাদের এখান থেকে চলে যাচ্ছি। চল, ওই যে আমি কিন্তু দাঁড়াইতে পারতেছি না। চলো চলো চলো, এই দিক থেকে আমাদের মুভ করতে হবে। তো যারা ভিডিওটা দেখছেন সবাই, আমরা কি দেখছেন? হ্যাঁ গাছটা, হ্যাঁ হ্যাঁ এখানটাতে ছিল, ওই যে এই গাছের গোড়াটা, যেই গাছটা বললাম না যে বেশি ভয়ানক, সেই গাছের গোড়াই কিন্তু, আর সেই গাছের গোড়ার পাশেই মসজিদ। এই জায়গাটাই পুরোটা আলাদা, ঠিক আছে, সাবধান। তো আমি যেটা বলতে চাই যে আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো, সবাই লাইক বাটনে চাপ দিবেন, যে যেখান থেকে দেখতেছেন সবাই লাইক বাটনে চাপ দিবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকমের হন্টেড প্লেসের ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার সবসময় চেষ্টা করব। তো আজকের মতো এই দিক থেকে আমাদের বিদায় নিতে হবে, কারণ এখানে কিন্তু আক্রমণ করতেছে কঠিন, প্রচন্ড আক্রমণ। হ্যাঁ, তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন, আমরা কিন্তু এতটা রিস্ক কিভাবে নিব? আপনাদের উপরে কিন্তু ভরসা করে আমরা এতটা রিস্ক নিয়ে ভিডিও আপলোড নিয়ে আসি এই জঙ্গলে, এই পরিত্যক্ত জায়গায়, এই পুরনো স্মৃতি যে জায়গায় মানে যেখানে মানুষজন আসে না ডাইরেক্টলি, ঠিক আছে। তো আজকের মতো আমরা বিদায় নিই। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সবাই লাইক বাটনে চাপ দেবেন। আল্লাহ হাফেজ।